কোরবানির পশুর চামড়া সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণের খবর জানাতে নাটোরের চক বৈদ্যনাথ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল হাসান এবং কুমিল্লার ঋষিপট্টি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ মারুফ। শুরুতেই চলে যাচ্ছি নাটোরে, সেখানে আছেন সহকর্মী তারিকুল হাসান। আপনাদের দুজনকেই শুভ সকাল। তারিকুল, শুরুতে আপনার কাছে জানতে চাই যে নাটোরে আসলে চামড়া সংগ্রহ এবার কেমন সংখ্যক হয়েছে, আর সঠিক নিয়ম মেনে প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে কিনা, সব মিলিয়ে জানাবেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যারা ব্যবসায়ীর নেতা তারা বলেছেন যে ঈদের তৃতীয় দিন পর্যন্ত 1,20,000-এর মতো পশুর চামড়া তারা সংগ্রহ করেছেন। আর আগামী বুধবার থেকে এখানে যে হাট শুরু হবে, শুক্রবার শনিবারেও সেও হাট চলবে এবং অন্য অন্য জেলাগুলো থেকে যখন চামড়া আসবে তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে 10 থেকে 12 লাখ, সেই প্রত্যাশিত লক্ষ্য পূরণ হবে এরকম প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। আর এখন আসলে চকবৈদ্যনাথ বন্ধ, একদম ফাঁকা, আপনারা দেখছেন। এখন যে প্রক্রিয়াজাতকরণের কাজ, যেগুলো চামড়া আশেপাশের উপজেলা জেলা থেকে এসেছে সেগুলো মোটামুটি শেষ। আর গতকালকে আমরা দেখেছি যে মানে একদম সংখ্যায় বলার মতো 5টা 10টা করে চামড়া আসছিল, তারা সেগুলো লবণ দিয়ে সংরক্ষণ করছিলেন এবং একই কথা জানাচ্ছিলেন যে এই বুধবার থেকে অন্য অন্য জেলাগুলো থেকে মানে লবণ দেওয়া অর্থাৎ প্রাথমিক সংরক্ষিত যে চামড়াগুলো সেগুলো আসলে আবার এই চক বৈদ্যনাথ জমজমাট হয়ে উঠবে। আমরা এখানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই মৌসুমে তারা 40 থেকে 50 কোটি টাকার চামড়া বেচা কেনা করবেন। আর এই এই বেচা কেনা তখনই শুরু হবে যখন অন্য অন্য জেলাগুলো থেকে চামড়া আসবে এবং এই সময়ের মধ্যে ট্যানারি মালিক যারা রয়েছেন তারাও কিন্তু চলে আসবেন। তারাও এখানকার চামড়াগুলো যাচাই বাছাই করবেন, পরখ করে দেখবেন এবং তাদের পছন্দ মতো চামড়া এখান থেকে কিনে নিয়ে ট্যানারিগুলোতে প্রসেসিং এর জন্য নিয়ে যাবেন। আর এক আর অভিযোগের বিষয়টা কিন্তু ছিলই, সেটার বিপরীতে ব্যবসায়ীদের যৌক্তিক কথাবার্তাও ছিল। তো এখন আসলে চামড়ার আড়তে তেমন বেচা কেনা নেই, একদম ফাঁকা, শুনশান নীরবতা। এই বেচা কেনা আবার জমে উঠবে বুধবার থেকে, এরকম তথ্য এখানকার যারা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন। তারিকুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সহকর্মী আব্দুল্লাহ মারুফের কাছ থেকে কুমিল্লার ঋষিপট্টির খবর জানবো। মারুফ, ঋষিপট্টিতে আসলে এখন চামড়ার বেচাকেনা কেমন হয়েছে, কিংবা এই মুহূর্তে কেমন হচ্ছে, আজকের কথা যদি বলি, আর সেখানে সঠিক প্রক্রিয়ায় আসলে চামড়া সংরক্ষণ করা হচ্ছে কিনা সেটাও জানাবেন। ইমন, কুমিল্লায় প্রতি বছর এই ঋষিপট্টি এলাকায় কয়েক হাজার চামড়া সংরক্ষণ করেন যারা এই এলাকার মৌসুমী ব্যবসায়ীরা রয়েছেন। তার সঙ্গে যারা এই এলাকাগুলিতে বিভিন্ন সময়ে কোরবানির ঈদ ছাড়াও বিভিন্ন সময় যে চামড়াগুলি সংরক্ষণ করেন বিভিন্ন কসাইখানা থেকে, বিভিন্ন বাজার থেকে, বিভিন্ন এলাকা থেকে, সেই চামড়াগুলি কিন্তু এই এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা তারা কিন্তু তাদের এই চামড়া সংরক্ষণ করে বিক্রি করেন। তবে আমরা এই জায়গাটিতে যখন এসেছিলাম আমরা কথা বলেছি কয়েকজনের সঙ্গে যারা এই এলাকার মৌসুমী ব্যবসায়ী, তারা বলছিলেন যে এই এলাকায় যারাই চামড়া সংগ্রহ করেছেন ঈদের দিন এবং তার পর দিন পর্যন্ত প্রত্যেকেই যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বিনামূল্যে লবণ সরবরাহ করা হয়েছিল সেই লবণ দিয়েই মূলত তারা এই তাদের যে চামড়াগুলি সেগুলি সংরক্ষণ করেছেন এবং তারা বলছিলেন যে এই যে চামড়াগুলি সংরক্ষণ করেছেন শুধু কুমিল্লার এই ঋষিপট্টিতেই সেটির সংখ্যা হবে প্রায় 20,000-এর বেশি এবং তারা বলছিলেন যে এখনও যদি কোনো ভালো চামড়া আসে সেগুলি তারা সংরক্ষণ করার চেষ্টা করছেন। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য যদি জানিয়ে রাখি ইমন, এই এলাকায় এসে আমরা যেটি জেনেছি, এই এলাকা ছাড়াও কুমিল্লার বিভিন্ন এলাকায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন বড় বাজার কেন্দ্রিক মৌসুমী ব্যবসায়ীরা তারা চামড়া সংরক্ষণ করছেন এবং সংরক্ষণ করে রেখেছেন। তবে এখন পর্যন্ত সেই সংখ্যাটি কত তা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এই যে খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে, তারা বলছিলেন যে এখন পর্যন্ত যে চামড়া তারা সংরক্ষণ করেছেন সেটি আগামী 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন ট্রেনারি থেকে এসে মালিক পক্ষের
মালিক পক্ষের লোকজন সেটি যাচাই বাছাই শেষে তারা কিন্তু এই যে চামড়া নেয়ার যে প্রক্রিয়া সেটি শুরু করবেন। এবং যদি একটু জানিয়ে রাখি মন, এই যে প্রক্রিয়াটি শুরু করার একটি বিষয় তারা বলছেন সেই সময় পর্যন্ত চামড়া যেন অরক্ষিত থাকে এবং সেটি যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে কারণে কিন্তু এই স্তূপ স্তূপ করে কিন্তু দুই সড়কের দুই পাশে এই চামড়াগুলি সংরক্ষণ করা হয়েছে। এবং আমরা যেটি জেনেছি গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণেই মূলত এই চামড়াগুলির উপরে ত্রিপল দিয়ে সেগুলিকে ঢেকে দেওয়া হয়েছে যাতে করে কোনো চামড়া নষ্ট না হয়। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং যদি জানিয়ে রাখি, কুমিল্লার বিভিন্ন এলাকায় আমরা খবর নিয়ে জেনেছি যেটি যে সঠিক মূল্য না পেয়ে যারা মৌসুমি ব্যবসায়ীরা রয়েছেন অনেকেই চামড়া ফেলে দিয়েছেন, অনেকে পুঁতে ফেলেছেন, অনেকে বয়লার ডাস্টবিনে তারা ফেলে দিয়েছেন। তবে সেই সংখ্যাটি আমরা কমই দেখেছি। এই ঋষিপট্টিতে এসে যেটি জেনেছি যে তারা এখনও চামড়া সংরক্ষণ করছেন এবং এখনও চামড়া রাখছেন। ইভন কুমিল্লা থেকেই ছিল আমার কাছে সবশেষ। আব্দুল্লাহ মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চামড়ার ন্যায্য দাম পাওয়া নিয়ে নানা ধরনের অনিয়ম এবং নানা ধরনের কথা জানা যাচ্ছিল, তারই কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন কুমিল্লার ব্যবসায়ীরা। সে কথাই আমাদের সহকর্মী আব্দুল্লাহ মারুফ জানাচ্ছিলেন। নাটোর এবং কুমিল্লা থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের খবরাখবর জানাচ্ছিলেন।